আপনাদেরকে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ গল্প শোনাবো। গল্পটা হলো একটা ছোট্ট বড় মেশিন বা যন্ত্রকে কেনা নিয়ে, যেটা আমার স্বপ্ন ছিল প্রায় 2016 সালে। তখন থেকেই ভাবতাম সেই যন্ত্রটা কিনবো। যন্ত্রটা অবশ্য আমি আমার ব্যক্তিগত ইউজের জন্য বা পার্সোনাল কাজে ব্যবহারের জন্য কেনার কথা কখনোই ভাবিনি। ভাবতাম কী কারণে, আমরা তো গরু পালন করি, কৃষিকাজ করি, আমাদের চাষের জন্য পশু আছে, গরু আছে। সেই গরুর খড় কাটার জন্য একটা মেশিন বা যন্ত্র দরকার হয়। এখন অবশ্য সকলের ঘরে ঘরে হয়ে গেছে, কিন্তু বছর 10 আগে সেটা প্রায় ছিল না বলেই চলে। গ্রামে হয়তো একটা বা দুটো বা যাদের অনেক গরু তারাই পুষত, কিন্তু আমরা তো হাতে গরুর খড় কাটতাম, সেখানে আমাদের অনেক কষ্ট হতো। কিন্তু তখন থেকে আমি ভাবতাম যদি একটা মেশিন থাকতো, তো এই মেশিনের সাহায্যে আরাম করে সেই খড়গুলো কাটতাম। মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, সেরকম করতে করতে প্রায় 2026 সালের শুরুর দিকেই সে স্বপ্নটা আমাদের পূর্ণ হয়েছে। সে মেশিনটা কিনতে গেছিলাম, আমরা কেনাও হয়েছে, তাতে আমরা এখন বেশ সুন্দর করে খড় কাটছি। কিন্তু তখন যে ইচ্ছাটা ছিল, মাঝে অবশ্য অনেক উঁচ নিচ, অনেক কিছু ভাবনা পরিবর্তন এসছে। যে যন্ত্র কিনবো না, যন্ত্র কিনেই বা কী হবে, সে তো সামান্যই কাজে লাগবে। আর এখন তো গরু লোকে পুষছেও না, ওই একটা দুটো গরুর জন্য কি কিনবো মেশিন, কি খড় কাটবো, এই ভাবনা অনেকবার এসেছিলো। অনেকবার কিনতে গিয়েও কেনা হয়নি, কোনো এক সময় বা কোনো কিছুর জন্য সেই ইচ্ছাটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু আবার জেগে ওঠে সেই ইচ্ছা যে কিনতে হবে। তো সেই মেশিন কিনে হলো এবং কিনেও আনলাম। তাতে মেশিন চালিয়ে যখন আমরা খড় কাটছি, যে মেশিনের একটা শব্দ বাড়ির মধ্যে, সেটা আমার মনকে একদমই আনন্দে আত্মহারা করে দিচ্ছে। আজ থেকে যখন বছর খানেক আগে কেউ মেশিন কিনে আনতো বা কারো বাড়িতে যখন মেশিন চলছে, তখন আমি সেই মেশিনের দিকে তাকিয়ে দেখতাম, মনে হতো কবে যেন আমার এই রকম একটা মেশিন হবে বাড়িতে। মানে সেই জিনিসটার প্রতি আমার এতটাই আগ্রহ ছিল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ যখন মেশিনটা আমার হাতের কাছে এসছে না, তখন সেই স্বপ্নটাই পূরণ হলো। মানে যেটা আমি আজ থেকে 10 বছর আগে ভেবেছিলাম, সেটা যে আমি এতদিনে পূরণ করতে পেরেছি, সেটা আমার খুব ভালো লাগছে। এটা জাস্ট আপনাদেরকে আমি শেয়ার করলাম আমার একটা ভাবনা, আমার যে কেমন লাগছে সেই যন্ত্রটা কেনার পরে। আর যেদিন যে আজ বা কাল কিনতে যাবো এরকম কোনো কথা ছিল না, হঠাৎ করে আমি কিনতে গিয়েছিলাম। মানে আজকে অ্যাকাউন্টে টাকা ঢুকলো, একটা সরকারেরই কিছু একটা টাকা, এটা হচ্ছে কৃষক বন্ধুর টাকা। সেই টাকাটা যখন ঢুকলো, পরের দিন আমি ঠিক করলাম যে আমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা হলো, তাতে অনায়াসে একটা খড় কাটা মেশিন কেনা যায়। তাতে আমার যা হোক মেশিনটা কেনা হয়েছে, এতে আমি খুব খুশি। এই যে উষা হার্ডওয়্যার স্টোর, এই দোকানটাতে আমরা মেশিনটা কেনার জন্য গিয়েছিলাম। এই যে অনেক ধরনের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন, তো এর মধ্যে থেকে একটা আমরা মেশিন কিনলাম। তো প্রথমে দোকানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মেশিনগুলো দেখে নিলাম, কোনটা কেনা যায়, কোনটার কত দাম। এদের স্টকে প্রচুর মেশিন আছে, মানে এতটাই পরিমাণে মেশিন আছে যে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এরা অনেক যন্ত্র বিক্রি করে থাকে। এই যে সামনে পড়েই আছে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিন। তো এগুলোই একটা নিব বলে এসেছি, ভেবে দেখা যাক। কিনতে তো হবেই আজকে, কারণ না কিনলেও হবে না, কেনার জন্যই যখন এসেছি। মেশিন আমরা দেখে এলাম এবং পছন্দ করলাম কোন মেশিনটা নিব। এবার এখানে যে বিলিং কাউন্টারে আছে,
দোকানের মালিক, সে বলছে আমাকে বিল দেওয়ার জন্য, তোমার টাকাটা দেওয়া হলো। আর আমি টাকা ফোনপে করেছিলাম, সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বয়স্ক মতন, ইনি হচ্ছে দোকানের মালিক। আর যে সামনে যে সাদা জামা পরে, ইনি আমাদেরকে মেশিনগুলো দেখিয়েছিল। তো অবশেষে আমরা বিলটাও করে নিলাম এবং তারপরে দেখুন কি করি। পেমেন্ট হয়ে গেছে, এবার আমাদেরকে মাল বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, লোক তুলে দিয়ে চলে গেল। আর দাদা আমাকে বললো, পুরাবেন না, হ্যাঁ পুরাবেন। ব্যাত আছে দুটো ব্লেড, আর এটা বুঝবি দুটো ব্লেড, এটার উপর মোটর বসবে, এটা মোটরের পুলি, এটা রেল, নাট বল্টু, আর হপার, আর এই যে বেল্ট। কি সাইজের বেল্ট এটা বড়? রেঞ্জ দেবেন না? রেঞ্জ চাকা দেবেন না? চাকাটা বলকে নেই, ওটা বলো না মালিককে। চাকা দেবেন না? ছোট ছোট চারটে চাকা মালিককে বলো না, আমাকে বল সেদিন বল। ফাইনালি আমাদের মেশিন বাড়িও চলে এসছে, মেশিন ফিটিং করা হয়ে গেছে, খড়ও আমাদের কাটা শুরু হয়ে গেছে। এভাবেই চলতে থাকুক এই যন্ত্রের চাকা। আবার হয়তো নতুন কোনো মেশিন কিনবো, নতুন কোনো স্বপ্ন নিয়ে। ভিডিওটা আজ এই পর্যন্তই করা হলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।